এক অন্ধকার ভোর, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো পৃথিবী। এটাই কিয়ামতের দিন। মানুষ দলে দলে উঠছে কবর থেকে। কারো মুখ উজ্জ্বল, কারো মুখ কালো, কারো চোখে আশা, কারো চোখে আতঙ্ক। হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে, নগ্ন পা, ভেজা শরীর, ঘাম হাঁটু ছুঁয়ে গেছে। হঠাৎ একজন ফেরেশতা ঘোষণা করলেন, আজ বিচার দিবস, আজ কোনো জুলুম হবে না। বিচার শুরু। এক ব্যক্তি এগিয়ে এলো। নাম ছিল রাশিদ। দুনিয়াতে সে নামাজকে গুরুত্ব দেয়নি, মিথ্যা বলতো, মানুষকে ঠকাতো, হারাম উপার্জন করত, অথচ বলতো আল্লাহ তো ক্ষমাশীল। আজ তার আমলনামা তার ডান হাতে নয়, বাম হাতে। সে কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও। কিন্তু উত্তর এলো, এখন দেরি হয়ে গেছে। জাহান্নামের দৃশ্য। দূর থেকে দেখা গেল এক বিশাল আগুনের সাগর। তার শব্দ বজ্রপাতের মতো। আগুন কালো, লাল আর নীল রঙের। ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে কিছু মানুষকে। জাহান্নামের দরজা খুলতেই বেরিয়ে এলো আগুনের শ্বাস, অসহ্য চিৎকার, পোড়া শরীরের গন্ধ। একজন চিৎকার করে বলছে, এক ফোঁটা পানি দাও, শুধু এক ফোঁটা। কিন্তু জাহান্নামে পানি নেই, আছে শুধু ফুটন্ত পানীয় হামিম, যা পান করতেই অন্ত্র ছিঁড়ে যায়। আফসোসের আর্তনাদ। রাশিদ আগুনের মাঝে পড়ে গেল। তার চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া দেওয়া হচ্ছে। সে কাঁদছে, হে মা, হে বাবা, কেউ আমাকে বাঁচাও। কিন্তু সেখানে কেউ কারো আপন নয়। প্রত্যেকে শুধু নিজের জন্য বলছে, ইয়া আল্লাহ, নাফসি নাফসি। ভয়ঙ্কর সত্য। এক ফেরেশতা বললেন, তুমি দুনিয়াতে সত্য জেনেও অবহেলা করেছিলে, আজ তার ফল ভোগ করো। রাশিদ বুঝে গেল, নামাজ না পড়ার, হারাম খাওয়ার, অহংকার করার সব কিছুর ফল আজ। শেষ সতর্কবার্তা। ভয়েস ধীরে নরম হয়। বন্ধুরা, এই গল্প কল্পনা নয়। কোরআন ও হাদিসে জাহান্নামের বর্ণনা এর থেকেও ভয়ঙ্কর। আমরা কি প্রস্তুত? আজ যদি মৃত্যু আসে, আমাদের আমলনামা কোন হাতে যাবে? এখনো সময় আছে। একটি নামাজ, একটি তওবা, একটি ভালো কাজ হয়তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আমিন।